শ্রীলঙ্কার বনেদি নেতাদের হটিয়ে তৃণমূল থেকে উঠে আসা অনুরা কুমারা দিসানায়েকে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তবে এখনই বিজয়ী ঘোষণা করা হচ্ছে না তাকে। সে দেশের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট হতে প্রাপ্ত ভোটের অন্তত 50% পেতে হয়। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জানাচ্ছে 1,70,00,000 ভোটারের প্রায় 75% এবার ভোট দিয়েছে। সেই ভোটের 42% পেয়েছেন 55 বছর বয়সী এই মার্ক্সবাদী নেতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর ঝুলিতে জোটেনি 33% ভোটও। কেউ 50% না পাওয়ায় নির্বাচনের ভোট গণনার পরের ধাপের প্রক্রিয়া শুরু হয়েছে। তাই অপেক্ষায় দিনমজুর বাবার সন্তান দিসানায়েকে। রাজধানী কলম্বো থেকে 177 কিলোমিটার দূরে থাম্বুত্তেগামা গ্রামে 1968 সালে জন্ম দিসানায়েকের। তার দিনমজুর বাবা আর গৃহিণী মা সন্তানকে শিক্ষাদানে কার্পণ্য করেননি। শ্রীলঙ্কার কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক হন এই নেতা। তবে তার দল ও নির্বাচনী জোট শ্রীলঙ্কায় তেমন কোনো আলোচনায় ছিল না বহুদিন। 225 আসনের পার্লামেন্টে তাদের ছিল মোটে 3টি আসন। সেই অবস্থা থেকে এবারের বিপুল ভোটের মুখ দেখানোর কারিগর দিসানায়েকে। 2022 সালে শ্রীলঙ্কার রাজাপাকসে সরকারের পতনের গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল জেভিপি। ভেঙে পড়া অর্থনীতির দেশটিতে গণ অভ্যুত্থানে ও পরে দিসানায়েকে হয়ে ওঠেন জনগণের আস্থার জায়গা। সেই সময় বড় পরিবর্তনের ডাক দেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এই নেতা যোগ করেন ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি। তার রাজনীতিতে হাতেখড়ি স্কুল জীবনেই। আর চীন ঘেঁষা পার্টি জেভিপির কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটিতে জায়গা পান 1995 সালে। তার আগে 1987 ও 1989 সালে জেভিপির সশস্ত্র সরকার বিরোধী আন্দোলনেও জড়িয়েছিলেন। সেই সময় সরকার শক্ত হাতে দমন করে তাদের। নিহত হন জেভিপির প্রতিষ্ঠাতা রোহানা বিজেবিরা সহ 60,000-এর বেশি মানুষ। সশস্ত্র বিপ্লবকালে শ্রীলঙ্কার বুদ্ধিজীবী, শিল্পী, অবসর নেওয়া পুলিশ, সেনাবাহিনীর সদস্য, শ্রমিক ইউনিয়নের নেতা জেভিপির নির্মমতার শিকার হন। তাই দলটি সাধারণের কাছে ছিল আতঙ্কের অপর নাম। এ নিয়ে অনুতাপে ভোগায় বামপন্থীদের তোপেও পড়েন তিনি। তবে 2000 সালে প্রথম সংসদ সদস্য হওয়া এই নেতা দলের দায়িত্বে এসে জনমানুষ থেকে 70-80 দশকের সেই স্মৃতি দূর করার কাজে হাত দেন।